উঠে পড়ুন না বাবা, উঠে পড়ুন। বাঁচান আমাদের, বাঁচান বর্ষণাকে এই সংকট থেকে। এসো রাধা, তোমার এখানে আসা অত্যন্ত আবশ্যক। না কৃষ্ণ, আমি আসতে পারবো না, আমি নিরুপায়। এবারে এই সমস্যা অত্যন্ত গুরুতর হয়ে উঠছে। রাধার প্রাণ সংকট হতে পারে। মনে হচ্ছে আমাকেই এবার কিছু করতে হবে। উগ্রপতি বাবু, বন্ধু বৃষভানের পরে বর্ষণাবাসী আপনাকেই মান্য করে। আপনাকেই কংসর সভায় যেতে হবে, আপনাকেই বর্ষণার প্রতিনিধিত্ব করতে হবে। হ্যাঁ হ্যাঁ উগ্রপতি কাকা, বাবার কথা একদম সঠিক। এবারে আপনাকেই বর্ষণার প্রধানের প্রতিনিধি হয়ে যেতে হবে। উনি কি করে যেতে পারবেন? উনি বর্ষণার প্রধান পুরোহিত। এই সংকটের সময় প্রজাদের জন্য পূজা করা ওনার মূল দায়িত্ব, আর উনি তাই করবেন। উনি যেতে পারবেন না। তাহলে এখন একটাই উপায় বাকি আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন নতুন প্রধান বাছাই করতে হবে। এমন এক ব্যক্তি যে না কেবল এই কঠিন সময় বর্ষণার প্রতিনিধিত্ব করবে, সেই সঙ্গে ওই কংসের অন্যায়ের হাত থেকে আমাদের রক্ষাও করবে। আচ্ছা, আর কে হবে এই নতুন প্রধান আয়ান? এই পদের জন্য বর্ষণাতে আয়ানের চেয়ে যোগ্য আর কেউ নেই। কানাই, এটা তুমি কি বলছো? সেটাই বলছি যা সত্য। বড় ভাইয়ের ক্ষমতা আছে, উনি সাহসীও। যদি কেউ এই পদের যোগ্য হন তাহলে আমাদের বড় ভাই। কৃষ্ণের কথাটা ঠিকই, একদমই এটাই ঠিক হবে। আয়ান জ্ঞানীও আর যোদ্ধাও, তার মানে শক্তি আর বুদ্ধি দুই আছে। কানাই, আমি তোমায় আগেই বলেছি যে আমি আয়ানকে প্রধান হতে দেব না। একটু ধৈর্য ধরুন দাদা। বাবা, প্রধান একই স্তর বা পরিবারের হওয়া উচিত। এভাবে যে কেউ এসে প্রধানের দায়িত্ব পালন করতে পারে না। যদি এই গ্রামের প্রগতির কথা ভাবেন, যদি সেটাই আমাদের লক্ষ্য হয়, তাহলে পরিবার থেকে নয়, আমাদের চয়ন করতে হবে ব্যক্তির সামর্থ্য অনুসারে, আর সেই অনুসারেই তাকে তার দায়িত্ব দেওয়া উচিত। আর দাদা, আপনি তো বলেছিলেন যে নন্দ বাবা প্রধান হতে পারেন, তাহলে আয়ান কেন নয়? কানাই, তুমি এসব না কৃষ্ণ, বলরাম ঠিকই বলছে, আমি বর্ষণার প্রধান হতে পারবো না। দেখেছো, আয়ান নিজেও এটার পক্ষে নয়। কানাই, তবু আমার মতে যদি কেউ এই পদের যোগ্য হয় তাহলে তা আয়ান। আমার সমর্থন এখনো আয়ানের পক্ষেই থাকবে। সিদ্ধান্ত আপনাদের সবার, তাই তা ভেবেচিন্তে নেবেন। কানাই, এক্ষুনি আমার সাথে এসো। বুঝুন দাদা, যা আমি করছি তা সবার ভালোর জন্য।
ব্যাস কানাই, আয়নের প্রতি আমার ক্রোধ চরম হয়ে রয়েছে। ওকে আমি প্রধান কোনো মতেই হতে দেব না। চলো আমার সাথে এক্ষুনি। এটা তুমি কি করছো কানাই? তুমি নিজেই আয়ানকে প্রধান বানাচ্ছ। তুমি তো জানো যে বৃষভান কাকার এই অবস্থার জন্য আয়ানই দায়ী। রাধার তোমাকেও ওই কষ্ট দেয় ওই আয়ান। তাও কেন কানাই? যখন আমি আপনাকে শান্ত থাকতে বলেছিলাম, আপনার তা শোনা উচিত ছিল। এইটুকু বিশ্বাস আপনার আমাকে করা উচিত ছিল, কিন্তু না, আপনি তো কারোর কথাই শোনার জন্য প্রস্তুত নন। আমি কেন আয়ানকে প্রধান হওয়ার জন্য বেছে নিলাম? দাদা, আপনি ভাবতেও পারবেন না ও মনে মনে কি ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? নিজেই দেখে নিন। আমি প্রধান হতে চাই না, কারণ আমি আমার বর্ষণার কেবল একজন সেবক, আর একজন সেবক কখনো রাজা হতে পারে না। কিন্তু হ্যাঁ, আমার কাছে এই সমস্যারও একটা সমাধান আছে। কানাই, ও কি তাই করতে চলেছে যা আমি ভাবছি? আমাকে এখানে কেন ডেকেছো? তোমার সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আছে। যাও। ধামার আয়ু এখনো প্রধান হওয়ার মতো হয়নি, আর বর্ষণার নতুন প্রধান বৃষভান কাকার কুল থেকেই হওয়া উচিত। তার মনে বর্ষণাবাসীর প্রতি প্রেম আর চিন্তাও থাকা উচিত। সেজন্যই এখন যদি বর্ষণার প্রধান কেউ হয়ে উঠতে পারে, সেই ব্যক্তি হলো রাধা। এই সংসারে জ্ঞানী কে? সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন, নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন, নাকি তিনি যিনি ৬৪ কলায় নিপুণ? না, এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন, পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে। শব্দগুলি অত্যন্ত সরল, কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝিয়ে বলছি আপনাকে, যদি মেনে নেন তাহলে হার, কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত। যদি মেনে নেন তাহলে কেউ আপন, কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু। মেনে নিলে ভগবান আছেন, আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর। শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন, সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। রাধা রাধা।